আসসালামু আলাইকুম ফরহাদ ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। ফরহাদ ভাই, শীত কিন্তু চলে গিয়েছে। গরমের মধ্যেও কি পিকনিক স্টার হাঁসের খামার থাকবে আপনার এখানে? আমরা যেহেতু মানে ধরেন যে 365 দিনে খামার করতে হয়, আমাদের কাছে এই মানে গরম শীত বর্ষা কোনো কালে নাই, সব কালে হাঁস করতে হবে আমাদের। আচ্ছা দর্শক, আমরা আছি এই মুহূর্তে পিকনিক স্টার 13 হাঁসের খামারের মধ্যেই। কারণ শীতকালে কিন্তু এই হাঁসের মাংসের ব্যাপক চাহিদা থাকে। অনেকেই মাংসের জন্য এই হাঁস পালন করে লাভবান হয়। অনেকে মন্তব্য করে যে গরমকালে এই হাঁস আসলে পালন করা যায় কিনা। ফরহাদ ভাই, এটা তো মানে যারা খামার করতেছে তাদের কাছে গরম আর ঠান্ডা শীত আর বর্ষা নাই, তারা করতেছে, কিন্তু চাহিদা কম বেশি হয়। শীতকালে একটু মাংসের চাহিদাটা বেশি থাকে, মানুষও বাচ্চাটা বেশি উঠায়, হ্যাঁ বাচ্চা পায়ও না। আবার হলো গরমকালে একটু চাহিদাটা কম থাকে, বাচ্চার রেটও সম পর্যায়ে থাকে। আমরা দেখতে পাচ্ছি আপনার এখানে আবদ্ধ অবস্থায় এই হাঁস পালন করা হচ্ছে। আমাদের এটা আছে আবদ্ধ, আর একটা আছে মুক্ত পদ্ধতি। দুইভাবে পালন করছেন? জি, দুইভাবে পালন করতেছে। এই যে আবদ্ধ অবস্থায় যে হাঁস পালন করছেন, খাবার খরচ তো অবশ্যই বেশি লাগছে। আবদ্ধ অবস্থা একটু বেশি লাগতেছে, একটু বেশি। কত গ্রাম খাবার দেন? এটা 180 গ্রাম থেকে 200 গ্রাম। আর যেটা মুক্তচরণ আছে এখানে? মুক্ত চরণে দিচ্ছিল 130-40 গ্রাম, মানে 50 গ্রামের সেদিকে আর কি। কোনটাতে সুবিধা বেশি? মুক্ত চরণে সুবিধাও মানে বেশি, কিন্তু একটা দুটো অসুবিধাও আছে। ওখানে বাইরের লোকাল লোক বা অনেক পোকামাকড় বা জীবজন্তুরা ডিস্টার্ব করে হাঁসকে। বদ্ধ অবস্থা হলো এই ডিস্টার্বটা করে না, এটা সুবিধা। আবার ওখানে সুবিধা মানে সুবিধাটা হলো ওখানে খাবার খরচ কম লাগে, এখানে খাবার খরচটা একটু বেশি লাগে। না, আবদ্ধ অবস্থায়ও পানিবিহীন হাঁস পালন করা যায়? হ্যাঁ, এটা তো আমার আবদ্ধ করা, আর ওটা মুক্ত পদ্ধতি। দুইটা প্যারেন্টস রয়েছে? জি ভাইয়া। কত হাজার আছে টোটাল আপনার এখানে হাঁস? এখন মোটামুটি 1800-2000 এরকম। প্রায় 2000? প্রায় 2000। 1800 থেকে প্রায় 2000। হ্যাঁ। জি, এত হাঁস রয়েছে প্যারেন্টস, আপনার এখান থেকে যে ডিম হয়, সে ডিম বিক্রি বা বাচ্চা উৎপাদন করে আসলে কি লাভবান হওয়া সম্ভব? বা লাভবান না থাকলে তো ভাই আমরা খামার টিকে রাখতে পারতাম না। আমরা খামার যেহেতু টিকে আছে সেহেতু আমরা আসলে লাভেই আছি, কিন্তু সবসময় লাভ হয় না। লাভ তো আপনার আল্লাহ চাইতো 1 মাসও ভালো লাভ প্রফিট হবে, আল্লাহ না চাইতো আপনার 6 মাসও প্রফিটের মুখ দেখবেন না। আসলে এটা তো একটা জীবন্ত প্রাণী, একটা ব্রাড, এটা ডিম দিচ্ছে, ডিম থেকে আল্লাহ প্রদত্ত, এখানে বাচ্চা ফুটতেছে, এখানে কোনো মানুষের কোনো হাত নাই ভাই। আমরা পরিশ্রম করে যেতে পারবো, আজকে খাওয়াইতে পারবো। আল্লাহ চাইতো যদি আল্লাহ ভালো বাচ্চা দেয় তাহলে ভাই আমরা বিক্রি করতে পারবো, আল্লাহ না চাইতো ভাই আমরা কিছুই পারবো না। আচ্ছা, সাধারণত কোন কোন কারণে হাঁসের খামারে লস হতে পারে? এটা লস হবার মানে মেইন কারণ হলো মানুষ বুঝে না, বায়োসিকিউরিটি মেনটেন করে না, বুঝে শুনে কম, না বুঝে পাকনামি করে খামার করে ফেলে, এইখানে লসের সম্ভাবনাটা বেশি। মানে এক্সপার্টদের সাথে কোনো পরামর্শ না করে খামার করে ফেলা যাকে বলে। আচ্ছা, আর লাভ হয় কোন কোন কারণে? লাভ হয় আসলে যদি বা মানে কোনো মধ্যসূত্রভোগী না থাকে, সরাসরি কাস্টমার গ্রাহকের কাছে সেল করতে পারে, তাহলে লাভের সংখ্যাটা বেড়ে যায় আর কি। সাধারণত হাঁস যারা পালন করে তারা জটিল দুটা রোগের সম্মুখীন হয়। এটা ভ্যাকসিন করলে আপনার কোনো রোগ ইনশাল্লাহ আসবে না। আর যদি বায়োসিকিউরিটি মানে খামারে যদি লোক প্রবেশ নো অ্যালাউ দিয়ে রাখে, তখন আল্লাহর রহমতে কোনো রোগের সম্ভাবনাই নেই। অনেক খামারিরা মন্তব্য করে যে তারা রাতের বেলা হাঁস খামারে প্রবেশ করে চলে গেল, সকালে দেখলো যে সব হাঁস মারা গিয়েছে। আসলে এটা কি কারণে হয়ে থাকে, বা সব হাঁস একদিনে মারা যায়? সব হাঁস একদিনে মারা যাইলে হয়তো এটা কোনো বৃষ্টি খাবার খাইছে এই জন্য, আর না হলে রোগ হলে আপনার দু চারটা করে মারা যাবে, একটা দৌড়ছে আর একটা দৌড়ছে আর একটা দৌড়ছে, এরকম করে মারা যাবে। ওরকম একসাথে মারা যাবে না। ডাক প্লেট, ডাক কলারা এগুলোর মধ্যে যদি ভ্যাকসিন দেওয়া থাকে, এটা ইনশাআল্লাহ কোনো সমস্যা হওয়ার কথা না। ভ্যাকসিন দিলে অবশ্যই হাঁসগুলো সুস্থ থাকে? হ্যাঁ, সুস্থ থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি হাঁস পালন করছেন কত বছর? আমি পাই আপনার 7 বছরের মতো। 6 বছর শেষ? 6 বছর 7 বছর পড়ছে। 7 বছর যাবত হাঁস পালন করছেন। এর মধ্যে আপনি কোনো বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন কিনা? আমাদের আসলে বড় ধরনের ক্ষতি হয় না, কিন্তু টুকটাক ক্ষতি হয়েছে। ওরকম বড় ধরনের কোনো আমরা ক্ষতির সম্মুখীন হই নাই, ছোটো মোটো ক্ষতি হয়েছে। হাঁস হাঁটতে পারে না, প্যারালাইসিস হয়ে গেছে, খাবার কম খাচ্ছে, খাবার এই ধরনের ছোটো ছোটো অসুবিধাগুলোর মধ্যে ফুসতে হয়। তাহলে বড় ধরনের কোনো ক্ষতির সম্মুখীন হন না, শুধু বাচ্চা কিনে 2 নাম্বারই ফুসছে। এটা তো আসলে খামার ক্ষতি বলা যাবে না, সেটা আমরা যার থেকে নিচ্ছি সোর্সিংয়ের, মানে আমাদের অজ্ঞতার কারণে সে আমাদের থেকে বাচ্চা 2 নাম্বার দিয়ে দিচ্ছে, সেখানে আমরা মাইর খেয়েছি। সেটা আপনার খামারে বড় অ্যাসিড না। আচ্ছা ফরাদ ভাই, যদি কেউ এখন মাংসের জন্য হাঁস পালন করে, তারা কি লাভবান হতে পারবে? 100% হতে পারবে।
কিভাবে হবে? বাচ্চার রেট তো কম, বাচ্চা 170 টাকা দেয়, তো সেই বাচ্চা 110 টাকা, তাহলে বাচ্চা তো 60 টাকা কম। তো তাহলে আপনার সেই বাচ্চা বিক্রি করতেছে, মাংস বিক্রি করতেছে 20 টাকা কমে, তার যে কমটা থাকার কথা সেটা তো আমাদেরকে আমরাই পেয়ে যেতেছি, তাহলে সে লাভবান না দিন শেষে। মানে গরমকালেও মাংস বিক্রি হয়? 100% বিক্রি হবে, এবং কি গরমকালে আরও বেশি হয়। আমাদের বাচ্চা চাহিদা গরমকালে আরও বেশি থাকে, যেহেতু বাচ্চার দাম কম থাকে। আবার লোকাল লোকজন যারা 100টা 200টা হাঁস করে তারা বেশি হাঁস করতেছে, এই আর কি। শীতকালে কিন্তু উৎপাদনও বেশি থাকে। শীতকালে উৎপাদনও বেশি, সেলও বেশি, দামও বেশি। গরমকালে উৎপাদনও কম, সেলও কম, দামও কম। আচ্ছা, এই যে এত খরচ আপনার আবদ্ধ অবস্থা লালন পালন করা, আসলে সেক্ষেত্রে খামারিরা ন্যায্য দামটা আসলে কত টাকা হলে তারা হাঁসের বাচ্চাটা বিক্রি করে লাভবান হতে পারবে? যারা ক্রয় করে তারা তো বলে যে 110 টাকা 120 টাকা, হাঁসের বাচ্চার দামটা অনেক বেশি। ভাই আপনি কস্টিং হিসাব করে দেখেন যে আপনার আসলে কস্টিং উঠতে 90-95 টাকা পড়ে যায়। তো ওই 90-95-100 টাকা যদি অ্যাভারেজ খরচ করে খামারে যদি 2-4-5 টাকা না পায়, সে খামারের দিকে টাকা কখনো সম্ভব না। আমরা শুধুমাত্র শীতকালে আমাদের লাভ মানে ব্যবসাটা প্রফিটটা বেশি হয়, আর না হলে সারা বছর দই রাখে ওই শীতকালের আশায়। বাচ্চা যেহেতু একটু কম চলে, সেহেতু শীতকালের তুলনায় এখন বাচ্চার দামটা একটু কম। একটু কম, বাচ্চা চাহিদা কিন্তু কম না, দাম একটু কম, চাহিদা কম বলা যাবে না। এই যে এগুলোর অ্যাভারেজ ওজন কেমন আছে এখন? 3 কেজি 300, বা 3 কেজি 400, 3 কেজি 100, এরকম 3 কেজির উপরে আছে। 3 কেজি প্লাস। সর্বোচ্চ কত কেজি হয় এই হাঁসটা? আমরা 4.5 কেজি পর্যন্ত খাওয়ার পরে জবা করে খেয়ে ফেলছি, আমরা জানি না ভাই। 4.5 কেজি? জি 4.5 কেজি। তো এটা খুব অল্প সময়ে দ্রুত মাংস হয়। ব্রয়লার খাওয়ালেও খুব অল্প সময় তাড়াতাড়ি বর্ধন হয় আর কি। আচ্ছা, অনেক উদ্যোক্তারা এই হাঁস পালন করে কিন্তু লসের সম্মুখীন হয়েছে ফরাদ ভাই। ওই সেল না করতে পারলে লস হবে। আপনি ওনারকে জিজ্ঞাসা করেন সমস্যা কী, কবে যে আমি সেল করতে পারিনি, এই জন্যই সমস্যা হয়েছে। আচ্ছা, দর্শক আপনারা যারা বিক্রি করতে পারবেন না তারা কিন্তু অবশ্যই বুঝে শুনে হাঁস নেবেন। এবং অনেকে তো বলে যে যারা বাচ্চা বিক্রি করে তারাই ক্রয় করে নিয়ে যায়। আমরাও ক্রয় করে আনি। সেক্ষেত্রে বাজার রেট যা থাকবে তা 19-10 টাকা যাচ্ছে করে আমাদেরকে যদি পারে মাল দিবে। আসলে আমি এটাকে উদ্বুদ্ধ করব না, কারণ হলো ওনারা যদি নিজেরা বিক্রি করতে পারে 2 টাকা বেশি কামাইতে পারবে, আমার দিয়ে কামালে আমিও আরেকজন পাইকারকে দিয়ে দিব, তখন সেক্ষেত্রে বড় ধরনের সমস্যা হয় আর কি। আচ্ছা, আপনার এখানে যে ডিম হয় সেই ডিম আপনি কি করছেন? শুধু বিক্রি করছেন নাকি বাচ্চা উৎপাদন? না, আমরা শুধু বাচ্চা উৎপাদনে যাচ্ছি, ডিম বিক্রি করতেছি না। ডিম আমরা মাঝে মাঝে আসলে যদি আমাদের ইনকিউবেটর জায়গা না থাকে সেক্ষেত্রে বিক্রি হয় আর কি। কতগুলো ডিম আছে ইনকিউবেটরে? প্রায় 10,000-এর মতো আছে। প্রায় 10,000? 10,000 বাচ্চা ফুটে বের হবে? বাচ্চা ফুটে, হ্যাঁ, সপ্তাহবারই ফুটে বাইর হবে আর কি। আচ্ছা, এই বাচ্চাগুলো আপনারা বাজারজাতকরণ করেন? হ্যাঁ, আমরা বাজারজাত করবো আর কি। বর্তমানে কত টাকা রেটে বিক্রি হচ্ছে বাচ্চা? বাচ্চা হলো আপনার 100 থেকে 110। 100 থেকে 110 টাকা? জি। কেউ আসলে কম নিতে চায় সেক্ষেত্রে, বা কেউ বেশি নিতে চায়, পাইকারি রেটটা কম? পাইকার আমরা এটা পাইকারি রেট, খুচরা রেট 120 টাকা 130 টাকা। আপনি খামার থেকে এসে নিলে সে যদি বেশি নেয় তাহলে আমরা পাইকারি হিসাবে ধরবো, সে যদি কম নেয় তাহলে আমরা খুচরা হিসাবে ধরবো। আচ্ছা, যদি কেউ বাচ্চা নেয় অবশ্যই ভালো মানের বাচ্চা দিবেন। অবশ্যই ভাই, কেন নয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।